আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে আজকে আলোচনা করব জনতা ব্যাংকে যারা ২ লক্ষ টাকা বর্তমানে মাসিক মুনাফা হিসাবে চালু করতে চান তাদের জন্য এই ভিডিওটি। ২ লক্ষ টাকা যদি এফডিআর করা হয় তাহলে প্রতি মাসে কত করে মুনাফা দিচ্ছে জনতা ব্যাংকের পক্ষ থেকে এবং এই স্কিমে কী সুবিধা অসুবিধা রয়েছে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংকের বিভিন্ন বিষয় যেমন এফডিআর, ডিপিএস সহ নানা বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। তো জনতা ব্যাংকে মাসিক লাভের এফডিআর রয়েছে, আপনারা চাইলে সেটি চালু করতে পারবেন। তবে বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো জানবো, লাভের হারটাও জানবো এবং আমরা ক্যালকুলেশন করে দেখব ট্যাক্স কাটার পরে এবং আগে কত পাবেন। তার জন্য আমরা সরাসরি জনতা ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইট থেকেই মূলত আমরা তথ্যগুলো সংগ্রহ করে থাকি। তাই আপনারা অবশ্যই ব্যাংকে যাওয়ার পরেও সর্বশেষ আপডেটকৃত তথ্য জেনেই এফডিআর করার চেষ্টা করবেন। কারণ হলো এই এফডিআর রেটগুলো সময়ে সময়ে পরিবর্তিত হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা যদি ব্যাংকে যান আগে জিজ্ঞেস করে নেবেন বর্তমানে মাসিক লাভের এফডিআরে কত পার্সেন্ট রেট দিচ্ছে। তবে আমি যে হিসাবটি এখানে দেখাবো এটি সর্বশেষ ২৪ সালের পরে ২০২৫-এ আপডেট করা হয়েছে জানুয়ারি থেকে। এরপরে আর কোনো পরিবর্তন করা হয়নি। তো এগুলো হচ্ছে মূলত স্কিম ডিপোজিট। তাই আমরা সরাসরি স্কিম ডিপোজিটগুলো আলোচনা করব। যেমন ধরেন স্কিম ডিপোজিটে যদি আমরা যাই তাহলে এখানে একটা স্কিম রয়েছে, আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই স্কিমটাই মূলত মাসিক লাভের এফডিআর, অর্থাৎ প্রতি মাসে মাসে যারা লাভ নিতে চান তাদের জন্য স্কিমটা চালু রয়েছে। এবং এখানে দুটো স্কিমে আপনারা চালু করতে পারবেন দুটো মেয়াদে। একটি হচ্ছে ৩ বছরের জন্য, আরেকটি হচ্ছে ৫ বছরের জন্য। ১ বছর মেয়াদি নেই এবং ৪ বছর মেয়াদি নেই, শুধু এই দুটি মেয়াদে আপনারা করতে পারবেন। দুটির জন্য আলাদা রেট রয়েছে। মাসিক কিস্তির পরিমাণ এককালীন ন্যূনতম আপনাকে ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। ১ লক্ষ টাকার নিচে রেখে এফডিআর করা যাবে না। এর উপরে ২ লক্ষ, ৩ লক্ষ, ৫ লক্ষ যে কোনো পরিমাণ রাখতে পারবেন। আমরা যেহেতু ২ লক্ষ টাকার ক্যালকুলেশন করব তাই আমরা এটি অবশ্যই চালু করতে পারবো। যারা ৩ বছর মেয়াদকালের জন্য করে লাভ নিতে চান তাদের রেট হবে ৯.৭৫%। আর যদি আপনি ৫ বছর মেয়াদি করেন তাহলে রেট একটু বেশি পাবেন ১০%। এই দুটারই ক্যালকুলেশন আমরা দেখব। তার আগে এখানে মাসের প্রথম হতে শেষ ৩০ দিনের মধ্যেই আপনি যে কোনো দিন এফডিটি করতে পারবেন। শুক্র শনিবার যেহেতু ব্যাংক বন্ধ থাকার সাপেক্ষে সেগুলো বাদ দিয়ে অন্য যে কোনো দিন। এবং ১৮ বছর এবং তার ঊর্ধ্বে সুস্থ মস্তিষ্কের বাংলাদেশি নাগরিক হলে এই এফডির অ্যাকাউন্টটি করতে পারবেন। ডকুমেন্টস হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যার নামে এফডিআরটি করবেন তার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি দিলে হবে। হিসাবদারের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। নমিনির ১ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আপনারা যে কোনো শাখায় করতে পারবেন। হিসাবদারের টিন সার্টিফিকেট এর ফটোকপি অবশ্যই দিতে হবে। এবং আপনি যদি ট্যাক্স একটু কমাতে চান তাহলে অবশ্যই রিটার্ন স্লিপও জমা করতে হবে, সেটা আমি বলবো বিস্তারিত। তো সকল দলিলের এখানে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সবগুলোর ফটোকপি নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনারা কিন্তু এফডিটি করতে পারবেন। এবং আপনারা যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে এফডিটি ক্লোজ করতে চান তাহলে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। তাহলে আপনি এফডিটি ক্লোজ করে ভেঙে নিতে পারবেন। আবেদন বলতে আপনারা গিয়ে যেদিন ক্লোজ করতে চান সেদিন আপনাকে যে ব্লকটি দেওয়া হবে সেটি নিয়ে গেলে হবে। এবার আসি ২ লক্ষ টাকায় তাহলে কি পরিমাণ মুনাফা পাবেন। ৩ বছর মেয়াদকালের জন্য করেন তাহলে ৯.৭৫% হারে মাসিক মুনাফা দিবে ১,৬২৫ টাকা। এটা হলো ট্যাক্স কর্তন করার আগে। আপনাদেরকে টিন সার্টিফিকেটের যে বিষয়টা বললাম, আপনি যদি শুধুমাত্র টিন সার্টিফিকেট জমা দেন তাহলে ১৫% কাটবে। আর যদি টিনের সাথে আপনি রিটার্ন স্লিপটাও জমা দেন তাহলে কাটবে ১০%। রিটার্ন স্লিপটা কি, টিন সার্টিফিকেটটা কি? টিন সার্টিফিকেটটা হচ্ছে প্রতি বছর সরকারকে যে আপনি ব্যাট দিচ্ছেন তার যে ডকুমেন্টসটা তৈরি করতে হয় সেটা। এবং রিটার্ন হচ্ছে আপনি প্রতি বছর সরকারকে ট্যাক্স দিচ্ছেন, দেওয়ার পরে একটি রসিদ আপনাকে অনলাইন থেকে অথবা আপনি ট্যাক্সের সাবমিট করার পরে ফর্মের অর্ধেক অংশ আপনাকে প্রদান করা হয়। এটাই মূলত এই রিটার্ন স্লিপ। এই রিটার্ন স্লিপটা জমা করলে 10% ট্যাক্স কেটে আপনি পাবেন প্রতি মাসে ১,৬৬২ টাকা ৫০ পয়সা করে। আপনি শুধুমাত্র টিন দেন কিন্তু রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে ১৫% এই লাভের অংশ থেকে ট্যাক্স কেটে ১,৩৮১ টাকা ২৫ পয়সা করে প্রতি মাসে দেয়া হবে। এখানে ট্যাক্সের বিষয়গুলো হচ্ছে লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। মূল টাকা ২ লাখ টাকা থেকে আপনার কোনো ট্যাক্স কর্তন করা হবে না।
যদি আপনি ৫ বছর মেয়াদি করেন তাহলে একটু বেশি লাভ পাবেন। ট্যাক্স কাটার আগে ১৬৬৬ টাকা ৬৭ পয়সা করে দেবে। আপনি যদি টিন সার্টিফিকেট সাথে রিটার্ন স্লিপও দেন ১০% কাটার পরে ১৫০০ টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। আর যারা টিন সার্টিফিকেট দিবেন কিন্তু রিটার্ন স্লিপ জমা করতে পারবেন না বা দুটোই দিতে চান না, দিবেন না, তাহলে ১৫% লাভের অংশ থেকে কেটে ১৪১৬ টাকা ৬৭ পয়সা করে প্রতি মাসে আপনাকে এভাবেই ৫ বছর মেয়াদকাল পর্যন্ত আপনাকে প্রদান করা হবে। তো যারা মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙাতে চান তারা অবশ্যই এফডিআর করার পরে যে ব্লকটি আপনাদেরকে প্রদান করা হবে ব্লকটি সাথে নিয়ে গেলেই সাথে সাথে ক্লোজ করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, অথবা আপনি চাইলে সাথে সাথে ক্যাশ তুলে নিতে পারবেন। তো জনতা ব্যাংকে আপনি যদি মাসিক মুনাফা হিসাব অন্য কোনো অ্যামাউন্টে রাখতে চান, অর্থাৎ ৩ লক্ষ ৫ লক্ষ, সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা জনতা ব্যাংকের কোন বিষয়টি জানতে চান সেটিও জানাতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।